কয়েকদিন আগে ইউটিউবে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে সেটাকে ইজিলি কিভাবে আপনি রিকভার করতে পারবেন। পুরো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস আমি সেখানে দেখিয়ে দিয়েছি, বলে দিয়েছি সবকিছু। দেওয়ার পর ভিডিওটা দেখে অনেকে করেছে, করার পর অনেকের অ্যাকাউন্ট ফেরত দিয়ে দিয়েছে ফেসবুক, ঠিক আছে। তারপর দেখলাম বেশিরভাগ লোক দেখলাম কমেন্ট করেছে যে তাদের অ্যাকাউন্ট নাকি ফেরত দেয়নি, 1 সপ্তাহ 7 দিন 4 দিন 5 দিন হয়ে গেছে, তারপর নাকি অ্যাকাউন্ট নাকি ফেরত দেয়নি। এটা কেন হচ্ছে এটা আমি নিজে জানি না, ঠিক আছে। আপনাদের অ্যাকাউন্টটা কেন ফেরত দিচ্ছে না? যে আইডি টাকা আপনাদের আমি রেখেছিলাম সেটা আমার একজন সাবস্ক্রাইবার, ঠিক আছে, তার সাথে এমনটা হয়েছিল, তার অ্যাকাউন্ট ফেরত দিয়ে দিয়েছে। এছাড়া অন্য একজনের ক্ষেত্রে সেম প্রবলেম হয়েছে, তারটাও আমি যেই প্রসেসগুলো আপনাদের দেখিয়েছি সেরকমভাবেই করে দিয়েছি, তার অ্যাকাউন্টও ফেরত দিয়ে দিয়েছে। কিন্তু সেটাই আপনাদের একটা জাস্ট ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি, যদি কোনো প্রবলেম হয় আপনারা এরকমভাবে করলে আপনাদের অ্যাকাউন্টটা ফেরত দিয়ে দেবে। কিন্তু আপনাদের ক্ষেত্রে যে এমনটা কেন হচ্ছে, ফেরত দিচ্ছে না, এটা আমি নিজেই বুঝতে পারছি না। অনেকে দেখলাম আমার ইমেল আইডিতে অনেকে মেল করে SMS করে বলছে যে দাদা আমার এত বছরের আইডি, প্লিজ আমার আইডিটাকে ফেরত পাইয়ে দিন, আপনাকে আমি এত টাকা দেবো। দেখুন দাদা, আমি কোনো ফেসবুকের কর্মচারী না বা আমি ফেসবুকের কোনো সিও না, ঠিক আছে, যে আপনার অ্যাকাউন্টটাকে আমি ফেরত দিতে পারবো। এবার এটা আপনি নিজে জানেন যে আপনি কিভাবে কি ভুল করেছেন আপনার পেজে বা প্রোফাইলে, যার জন্য এমনটা হয়েছে। আপনার অ্যাকাউন্টকে কখনো কি সাসপেন্ড করে দিয়েছিল ফেসবুক? তারপরেও অ্যাপ্লাই করার পর ফেরত দিয়ে দিয়েছিল। আবার আপনি সেই ফেসবুকের কোনো মনিটাইজেশন পলিসি বা কোনো ভায়োলেন্স হয়তো আবার সেটাকে বারবার করেছেন, হয়তো তারপরেও হয়তো ব্লক করে দিয়েছে বা এমনকি কিছু করেছেন, সেটাকে আপনি ভাবুন, ঠিক আছে। তো এরকম যদি হয়ে থাকে, তাহলে যদি একবারে পার্মানেন্ট যদি সাসপেন্ড করে দিয়ে থাকে, তাহলে আপনি কখনো ফেরত পাবেন না, এটাই সত্যি। এটা আপনাকে কেউ বলবে না, আপনাকে হয়তো অনেকে বলবে যে আপনার আইডিটাকে আমি ফেরত পাইয়ে দিতে পারবো, আমাকে এত টাকা দিন বা এই টাকা দিন। সত্যি কথা বলতে এটা কোনো দিনও পসিবল না, ঠিক আছে। এটা সাধারণ মানুষ বা নর্মাল কোনো কেউ না ফেসবুকের টিমের সাথে কথা বলিয়ে কখনো করতে পারবে না। আমি আপনাকে বলছি, ঠিক আছে। তো কেউ যদি বলে থাকে যে আমাকে এত টাকা দিলে আমি আপনার অ্যাকাউন্টে ফেরত পাইয়ে দেবো, কোনোদিনও সম্ভব না, আপনার টাকা যাবে, ঠিক আছে। ওর থেকে ভালো আপনি একটা আলাদা পেজ খুলে আপনি নতুন করে শুরু করুন আবার, তাহলে হয়তো কোনো কাজের কাজ হবে। তো যাকে এটা হলো, তো এটা একদম বাস্তব কথা বলে দিলাম। যাই হোক, তো এবার হয়তো আপনি মনে করতেন ফেসবুক টিমের সাথে এরপরেও আমি কিভাবে কন্ট্যাক্ট করতে পারবো। তো কিভাবে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন তার জন্য আমি আপনাকে এই ভিডিওটাতে 3টে প্রসেসের কথা বলবো, ঠিক আছে। যেভাবে আপনি ফেসবুক টিমকে আবার একটা রিকোয়েস্ট করতে পারবেন যে আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে একটা সুযোগ দেওয়া হোক বা কিছু। তো এটা জাস্ট আপনি করতে পারবেন, আর ফেসবুক আপনাকে নিজেই বলে দেবে, তো সেটা আপনাকে দেখিয়ে দেবো। আর এখানে আমি আরেকটা কথা আপনাকে বলতে চাইবো যে ডিসেবল ফেসবুক অ্যাকাউন্ট আর সাসপেন্ড অ্যাকাউন্টের মধ্যে দুটো তফাৎ থাকবে, ঠিক আছে। ডিসেবল যদি আপনার অ্যাকাউন্ট করে দিয়ে থাকে, আপনার অ্যাকাউন্ট ফেরত আসবেই। আর যদি সাসপেন্ড করে দিয়ে থাকে, পার্মানেন্টলি সাসপেন্ড করে দিয়ে থাকে, তাহলে সেটা ফেরত আনাটা অনেকটাই চাপের। তবুও আপনাকে কয়েকটা স্টেপ ফলো করুন, যে স্টেপটা দেখেছিলাম ওটাই হচ্ছে স্টেপ, ওর পর আর কোনো স্টেপ নেই। তবুও ওটা করার পরে যদি আপনাদের দেখাচ্ছে যে রিজেক্ট করে দিচ্ছে, যে আপনাকে ফেরত দিচ্ছে না, অনেকদিন হয়ে গেল কোনো রিপ্লাই আসছে না বা ফেরত দিচ্ছে না, সেম ওরকমই হয়ে আছে, তারপরে এই জাস্ট এই 3টে স্টেপ একবার করে দেখতে পারেন, ওকে। তো এটা ফেরত আসবে কি আমি গ্যারান্টি দিতে পারছি না, কেউ দিতে পারবে না। এরপরে যদি আপনাদেরকে বলে থাকে যে আপনাকে টাকা দিলে আপনার অ্যাকাউন্টটা ফেরত দিতে পারবো, আমার মনে হয় না কোনো কাজের কাজ হবে, হবেই না। ধরতে গেলে সিওরিটিতে আপনাকে বলতে পারি যে হবেই না, কোনো লাভ নেই। তো এবার আপনার ব্যাপার, পার্সোনাল ব্যাপার, আপনি কি করবেন না করবেন। বাট আমার মনে হলো যে 3টে স্টেপগুলোকে আপনাদের বলে দেওয়াটা দরকার, তাই ভিডিওটা বানানো। আমি চাইছিলাম না বানাতে, বাট আমার মনে হলো যে বানানো। অনেকে দেখলাম কমেন্ট করেছে, তো তাই তাদের জাস্ট একটা ভুলটা ধরে দেওয়ার জন্য জাস্ট ভিডিওটা বানানো। 3টে স্টেপগুলোকে করতে হবে। তো সেই স্টেপগুলো করার জন্য আপনি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিন, ওকে। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার আগে আপনি আগে একটা টেক্সটকে কপি করে রাখুন। তো সেই টেক্সটটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো সেখান থেকে সেই টেক্সটটাকে কপি করে নিন। তো আমি জাস্ট এখান থেকে টেক্সটটাকে কপি করে নিচ্ছি। কপি করার পর আপনি জাস্ট ক্রোম ব্রাউজারে চলে আসুন। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে জাস্ট গুগলে সার্চ করে দেবেন ফেসবুক ফিডব্যাক বলে। তো জাস্ট এখানে সার্চের জাস্ট আপনি ফেসবুক ফিডব্যাক বলে সার্চ করে দিন। সার্চ করে দেওয়ার পর প্রথমে যে অপশনটা আসবে গিভ আস ফিডব্যাক অ্যাবাউট ফেসবুক ফিচার বলে, জাস্ট এখানে ক্লিক করে দিন প্রথম লিঙ্কটাতে। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনি পেজের মধ্যে চলে আসবেন, আর এখানে দেখতে পাবেন যে ইওর ইমেল অ্যাড্রেস, তারপর এখানে প্রোডাক্ট অ্যান্ড ফিচার, ইওর ফিডব্যাক, এসব জিনিস লেখা আছে। এটা অ্যাকচুয়ালি এই পেজ যে ফেসবুকের কোনো ফিচার সম্পর্কে আপনি কি ফিডব্যাক দিতে চাইছেন। তো আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছে বা সাসপেন্ড করে দিয়েছে, এটা তো একটা ফেসবুক ফিচারের মধ্যেই পড়ে। তো জাস্ট এটাকে আপনি এখানে ফেসবুককে জানান, ওকে। তো এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস আপনি দিতে পারেন, ওকে। তো এখানে যদি আপনার যে অ্যাকাউন্টের সাথে ফেসবুক লিঙ্ক রয়েছে যে ইমেল অ্যাড্রেসের সাথে, সেটাও দিতে পারেন, অথবা আপনার কোনো আলাদা যদি কোনো ইমেল অ্যাড্রেস থেকে থাকে সেটাও আপনি এখানে দিতে পারেন, ওকে। তো এখানে জাস্ট আপনি ইমেল অ্যাড্রেসটাকে দিয়ে দেবেন, আর এখানে প্রোডাক্ট অ্যান্ড ফিচার বলে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসার পর লগ ইন বলে একটা অপশন আছে,
এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর তো এটা এখানে সেট হয়ে যাবে। আবার নিচে দেখতে পাবেন যে ইওর ফিডব্যাক বলে যে অপশনটা আছে, এই বক্সের এখানে ক্লিক করে যে লিঙ্কটাকে আপনি কপি করেছিলেন সেই লিঙ্কটাকে এখানে আপনি পেস্ট করে দিন। ওকে, তো পেস্ট করার পর নিচে দেখতে পাবেন যে সেন্ড বলে যে অপশনটা আছে, তারপরে ওটাকে এখান থেকে জাস্ট সেন্ড করে দিন। ওকে, মানে এটাকে সেন্ড করে দিলে কি হবে যে আপনার যেই প্রবলেমটা রয়েছে, মানে যেই টেক্সটটাকে আপনার কপি করতে বলেছিলাম, জাস্ট এখানে লেখা রয়েছে যে আমার মানে একটা ভুল হয়ে গেছে, তো আমাকে একটা জাস্ট চান্স বা সুযোগ দেওয়া হোক। এটা জাস্ট আপনি ফেসবুক ফিচার্সকে জাস্ট এটাকে মানে ফিডব্যাক দিলেন। তো এখানে যদি আপনার এই মেসেজটা যদি ফেসবুক টিম যদি দেখে, তাহলে হয়তো তাদের কাছ থেকে কোনো রেসপন্স আসতে পারে। ওকে, তো এটা তো চলে গেল ফার্স্ট স্টেপ। তো সেকেন্ড স্টেপ আপনাকে যেটা করতে হবে, ওকে, তো সেকেন্ড স্টেপ যেটা করতে হবে সেটার জন্য আপনি জাস্ট এখানে সার্চ করে দিন ফেসবুক হেল্প সেন্টার বলে সার্চ করে দিন। তো ফেসবুক হেল্প সেন্টার এখানে ক্লিক করার পর জাস্ট প্রথম যে ওয়েবসাইটটা আছে ফেসবুক হেল্প সেন্টার বলে, এখানে ক্লিক করে দিন। ওকে, তো আপনি হেল্প সেন্টার একদম হোম পেজে চলে এসেছেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাবেন যে হাউ ক্যান উই হেল্প ইউ বলে একটা অপশন রয়েছে, তার নিচে একটা সার্চ করা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর আপনি সার্চ করুন অ্যাকাউন্ট ডিসেবল বলে এখানে সার্চ করে দিন। সার্চ করার পর দেখতে পাবেন প্রথম যে অপশনটা রয়েছে মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড অর ডিসেবল বলে, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে পুরো ফেসবুক বলে দিয়েছে, ঠিক আছে, যে মানে 180 দিনের মধ্যে অ্যাকাউন্টটাকে মানে অ্যাপিল করতে হবে, তাহলে ফিরে পাওয়া যাবে। তো এই জিনিসটাতে আমি পরে বলছি ব্যাপারটাকে। তো এখানে যেটা করতে হবে, জাস্ট আপনি স্ক্রল করে নিচে চলে আসুন। নিচে আসার পর এখানে দেখুন লেখা দেখিয়ে দিয়েছে যে ওয়াজ দিস হেল্পফুল, ইয়েস অর নো। তো এখানে আমরা এটাকে নো করব, মানে আমাদের যেই এখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে এটাতে আমাদের কাজ হচ্ছে না, তো ওই জন্য আমরা নো করে দিলাম। নো করার পর দেখতে পাবেন এখানে নিচে লেখা রয়েছে যে হোয়াট ওয়েন্ট রং, তো কি ভুলটা হয়েছে। জাস্ট এখানে দেখতে পাবেন আদার বলে একটা অপশন আছে, এই আদার্সে ক্লিক করে দিন। আর আদার্সে ক্লিক করার পর একটা বক্স চলে আসবে আপনাদের সামনে, যেই লিঙ্কটাকে কপি করেছিলেন, যেই টেক্সটটাকে কপি করেছিলেন সেই টেক্সটটাকে এখানে পেস্ট করে দিন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সাবমিট করে দিন। ওকে, আর থার্ড স্টেপ যেটা করতে হবে সেটার জন্য আপনি এই গুগলে এখানে সার্চ করে দিন কনফার্ম ইওর আইডেন্টিটি বলে, জাস্ট এটাকে লিখে সার্চ করে দিন। সার্চ করার পর প্রথম যে অপশনটা আসবে কনফার্ম ইওর আইডেন্টিটি, জাস্ট এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার সামনে অপশন চলে এসছে যে একটা আইডি সাবমিট করার। তো এখানে আপনি জাস্ট এই চুজ ফাইল এখানে ক্লিক করে আপনার একটা আইডি এখানে এটাকে সাবমিট করে দিন, ঠিক আছে। আপনার যদি আধার কার্ড থেকে থাকে বা ভোটার কার্ড থেকে থাকে বা ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, সেটাকে জাস্ট আপনি এখানে সিলেক্ট করে এটাকে সেন্ড করে দিন, ঠিক আছে। তো এটাতে কি হবে, এটা যে ফেসবুক আপনার মানে আপনার অ্যাকাউন্টে যে অরিজিনাল ওনার কিনা, তো সেটা জাস্ট আইডি ভেরিফিকেশনের জন্য এটা ফেসবুকের কাছে মানে চলে যাবে, ঠিক আছে। তো এই পরপর 3টে স্টেপকে আপনি করলে পরে 3টে মানে এসএমএস যখন ফেসবুকের কাছে যাবে, তখন হয়তো তাদের চোখে এটা পড়তে পারে যে আপনি এই প্রবলেমের মধ্যে পড়েছেন, তো তারা হয়তো আপনাকে হেল্প করতে পারে। ওকে, আর আরেকটা কথা আমি আপনাকে বলবো, জাস্ট এটাকে আপনি নিজে চেক করতে পারবেন। সেটার জন্য আপনি জাস্ট হোম পেজে এখানে চলে আসুন। হোম পেজে আসার পর ফেসবুক হেল্প সেন্টারে বলে সার্চ করুন। সার্চ করার পর যে ফেসবুক হেল্প সেন্টার এখানে ক্লিক করুন। করার পর এখানে জাস্ট যে অপশনটা এসেছিল এখানে অ্যাকাউন্ট ডিসেবল বলে, তো এখানে জাস্ট ক্লিক করুন। মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড অর ডিসেবল এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর জাস্ট নিচে এটাকে আমি বেঙ্গলি করে নিচ্ছি, ঠিক আছে, বাংলাতে করে নিচ্ছি এটাকে। তো এটাকে আমি জাস্ট বাংলাতে লিখে দিলাম, এটা বাংলাতে ট্রান্সলেট হয়ে যাবে। ওকে, তো বাংলাতে ট্রান্সলেট করার পর এখানে আপনি পড়তে পারবেন, ঠিক আছে, যে কি বলেছে এটা। এখানে বলেছে যে আপনার অ্যাকাউন্ট বন্ধ করা হলে কি হবে। এখানে মনে রাখবেন বলছে যে লঙ্ঘন কতটা গুরুতর বা সময় নির্দিষ্ট সংবেদনশীল লঙ্ঘনের কারণের ভিত্তিতে আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড না করে প্রথমে বন্ধ করতে পারে। যেটা বললাম যে আপনার ফেসবুক আপনার অ্যাকাউন্টটাকে প্রথমে ডিসেবল করবে, ঠিক আছে, পুরোপুরি সেটাকে সাসপেন্ড করবে না, প্রথমে ডিসেবল করবে। তারপরে সেটা আপনি যদি ব্যাক পেয়ে যান, তাহলে আপনি মানে তারপর থেকে আপনাকে সেরকমভাবে ফেসবুকে কাজ করতে হবে যে মানে আপনি যদি যেই কোনো মানে ফেসবুকের পলিসিকে যাতে লঙ্ঘন না করেন বা কোনো ইনভ্যালিড কিছু না করে থাকেন, অতিরিক্ত কিছু না করে থাকেন, সেই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। কিন্তু আপনার অ্যাকাউন্ট ধরুন একবার ডিসেবল হয়ে যাওয়ার পর আপনি মানে যেই ভুলগুলো করার জন্য ডিসেবল হয়ে গেছিল সেই ভুলগুলোকে আপনি আবার বারংবার করছেন, তাহলে এরপরে তো মানে ফেসবুক আপনাকে একটা সুযোগ দিয়েছিল, তো তারপরে যখন এটাকে আপনি বারবার করে করছেন, ওই জন্যই হয়তো আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিয়েছে বা আপনি সাবমিট করার পরে হয়তো মানে রিজেক্ট করে দিচ্ছে এমন কিছু। তো এই জিনিসটাকে জাস্ট আপনি বলতে পারেন যে কি হয়েছিল ব্যাপারটা অ্যাকচুয়ালি। তো এখানে জাস্ট আপনি এটাকে পুরোটা পড়তে পারেন, ঠিক আছে, যে কি এখানে বলেছে। আর এখানে বলেছে যে আপনার অ্যাকাউন্ট কেন সাসপেন্ড বা বন্ধ করা হতে পারে। এখানে দেখুন বলেই দিয়েছে স্পষ্ট যে আমাদের
কমিউনিটি স্ট্যান্ডার্ড মানে না এমন কোনো কন্টেন্ট পোস্ট করলে, কারো ছদ্মবেশ ধরা সহ অন্যদের বিভ্রান্ত করতে পারে, প্রতারণা করতে হলে, ভুলভাল পরিচয়ে মানে বিধিনিষেধ লঙ্ঘনের আলে, হয়রানি, বিজ্ঞাপন বা প্রচার বা অনুমোদিত নয় এমন কোনো অন্যের আচরণের উদ্দেশ্যে অন্য লোকেদের সাথে যোগাযোগ করলে, এইসব কারণের জন্য আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড বা বন্ধ করা হতে পারে। ওকে, তো আপনাকে ভিডিও শুরুতেই বললাম যে ডিসেবল আর সাসপেন্ড কিন্তু দুটো আলাদা জিনিস। যদি ফেসবুক আপনার অ্যাকাউন্টকে ডিসেবল করে দেয় তাহলে সেটার ফিরে আসার চান্সটা পুরোপুরি থাকবে, আর যদি পুরোপুরি সাসপেন্ড করে দেয় তাহলে সেই অ্যাকাউন্টটা ফিরিয়ে আনার সাধ্য কারণ নেই, আমার নেই বা আপনার নেই। ঠিক আছে, আপনাকে যদি কেউ বলে থাকে যে টাকা দিয়ে আপনার অ্যাকাউন্টকে ফেরত এনে দেবে, কোনোদিনও সেটা সম্ভব না। এবার সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি করবেন না করবেন। আপনার হয়তো অনেক দিনের অ্যাকাউন্ট, আপনি অনেকদিন ধরে সেই পেজটা বা প্রোফাইলটাকে চালাচ্ছেন, তারপর এটাকে সাসপেন্ড করে দিয়েছে, আপনার হয়তো খুব দরকারি, ওই জন্য সেই আবেগের বসে আপনি একজনকে টাকা দিয়ে দিলেন যে আপনার অ্যাকাউন্টটাকে ফেরত দেওয়ার জন্য, তো ওটা কোনটাই কার্যকরী না। ঠিক আছে, ফেসবুকের টিমের ক্ষেত্রে কি একটা জিনিস, যে ফেসবুকের টিমটা পুরোটাই এআই ম্যানেজ করে। ঠিক আছে, মানে এটাকে হিউম্যান ম্যানেজ করেন। তো ওই জন্য ফেসবুক টিমের মানে যেটা বলবে সেটা, আপনার অ্যাকাউন্ট যদি সাসপেন্ড করে দেয় বাস ওখানেই খেল খতম, মানে এরপরে আর কোনো স্টেপ নেই ওখানে। ঠিক আছে, তার সাথে কন্ট্যাক্ট করা বা করার কোনো স্টেপ নেই। তবুও আপনাকে আমি যে 3টে স্টেপের কথা বললাম, এই স্টেপগুলোকে আপনি একবার করে দেখতে পারেন। ঠিক আছে, তো আপনার কাছে কি ফল আসে বা না আসে। ঠিক আছে, তো জাস্ট এই স্টেপগুলোকে ফলো করে দেখতে পারেন যে কি হয়। আর মেনলি যেই অ্যাপিল করার অপশন যদি থেকে থাকে, তারপরে কি স্টেপ করতে হয় সেটা তো আগের ভিডিওটাতে আমি বলে দিয়েছি। ওটাই হচ্ছে একদম মানে ক্লিয়ার কাট, একদম ওর বাইরে আর কিছু নেই। ঠিক আছে, তো এরপরেও যদি মানে কিছু না হয়ে থাকে, তো যারা আমাকে কমেন্ট করছিল যে হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই 3টে স্টেপ আপনারা করে দেখতে পারেন যে ফেসবুক থেকে কোনো রেসপন্স আসে কিনা। ওকে, তো এই ছিল ইনফরমেশন। যদি ইনফরমেশন ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে যাবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই যাবেন। আর আপনি জাস্ট এই ভিডিওটাতে ক্লিক করে চলে আসুন, আপনার সাথে আমার আবার ওখানে দেখা হচ্ছে।